আমার আশা যে মামুন ভাই অন্তত হয়তো রাগ ক্ষোভে এখন মনোনয়ন দাখিল করেছে, কিন্তু আমাদের সাথে কাজ করবেন। বিএনপি আমাকে এই আসনে সমর্থন দিয়েছে। সেই দল থেকে অন্যতম একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি শাহজাহান খান সাহেবের ছেলে শিবলু খান সহ বিএনপির নেতাকর্মী, গণ অধিকার পরিষদের নেতাকর্মী সহ আমরা আজকে জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে আমরা আজকে মনোনয়নপত্র দাখিল করেছি। আজকের এই আমার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে আমি অবশ্যই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই যেই প্রেক্ষাপটের কারণে আজকে আমি আগামী সংসদ নির্বাচনে এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেয়েছি। সেটি হচ্ছে 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের সকল শহীদ তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি, এবং যারা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড উপহার দিয়েছেন এই বিজয়ের মাসে সেই বীর মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করি। আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাধ্যমে যে সংসদ গঠিত হবে সেই সংসদ শুধুমাত্র অন্যান্য সংসদের মতোই একটি সংসদ নয়, এটি একটি ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ সংসদ। দলের সাথে আছি অ্যালায়েন্সে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা ফেসিবাদ পতনের পূর্বেই ঘোষণা দিয়েছিল আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে একসাথে আন্দোলন করব, একসাথে নির্বাচন করব, একসাথে সরকার গঠন করব। সেই লক্ষ্যে যে জাতীয় সরকার গঠন করবে সেটি আপনারা পরিষ্কারভাবে শুনেছেন। সেই সরকারে যেন মিত্র দলসমূহের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকে, সেই কারণে কৌশলগত কারণে কিছু কিছু আসনে যে সমস্ত প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতীকে বিজয় লাভ করার সম্ভাবনা, সেখানে অনেকে ধানের শীষ, তাদের নিজেদের প্রতীক বাদ দিয়েও ধানের শীষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটাকে সমর্থন দিয়েছি এবং এই আসনে আমাকে চাক প্রতীকে সমর্থন দিয়েছে। আশা করি এই গলাচিপা 10 মিনার মানুষ প্রথমবারের মতো তাদের সন্তান আরও একটি ঐতিহাসিক ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছে। ভিপি নির্বাচনের পর থেকে আমি চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকার, তাদের জন্য কাজ করার, এবং আমাদের এই গত 1.5 বছরে এই অঞ্চলের মানুষ যে কোনো সমস্যা নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য অসুবিধা নিয়ে গিয়েছে, আমি যথাসাধ্য রেসপন্স করার চেষ্টা করেছি। পীর মনোনয়ন প্রত্যাশী 2 জন ছিলেন, শিবলু ভাই আমার সাথে আছেন, হাসান মামুন ভাই, আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং যেহেতু তিনি ছাত্র জীবন থেকেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আছেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না, কারণ তাহলে তো তার এতদিনের রাজনীতিতে ত্যাগ সব বৃথা হয়ে যাবে। যারা বিএনপি করে তারা তো অবশ্যই বিএনপির দলীয় সিদ্ধান্ত, তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেবেন। আমার আশা যে মামুন ভাই অন্তত হয়তো রাগ ক্ষোভে এখন মনোনয়ন দাখিল করেছে, কিন্তু আমাদের সাথে কাজ করবেন। বিএনপির এখানে নেতৃবৃন্দের মধ্যে সাবেক সভাপতি, সেক্রেটারি, ছাত্রদল, যুবদল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে, এবং এখানে উপস্থিত আছেন ইকচার কবির ভাই, সাবেক সহসভাপতি ছাত্রদল, এবং ফেসিবাদের আমলে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে বিবেচিত হতেন, যে কারণ এই ঢাকা শহরে আন্দোলন সংগ্রামে সে একজন অন্যতম লড়াকু যোদ্ধা ছিলেন।